নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে দেখো নিয়ে এসেছি 1 কেজির একটা দইয়ের প্যাকেট। আমি আজকে আমলস্যি আর বাদাম লস্যি বানাবো। আর গরম চলে যাচ্ছে, চলো একটু লস্যি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। গরমে লস্যি খেতে আম লস্যি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি লস্যিটা বানিয়ে নিই। আর পাকা আমের লস্যি তো খুব ভালো লাগবে, একদম রিয়েলিস্টিক লস্যি হবে। দেখো এই লস্যিটা বানানোর জন্য দইটা নিয়েছি একটু মধু, আর নিয়েছি চীনাবাদাম আর কাজু বাদাম, আর নিয়েছি 3টে আম। এই আমগুলো কিন্তু আমার গাছের আম, গাছ থেকে পেরেছি। একদম দেখো পেকে আছে, পুরো এখনো রং আসেনি। চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো, আমি সমস্ত কিছু রেডি করে নিই। আমি আমটাকে কেটে নিই। আমের বোটাটা কিন্তু ভালো করে ফেলতে হবে, তা নাহলে কিন্তু কষকষ লাগবে। এইভাবে পিস পিস করে আমি বের করে নেব, তাহলে যখন মিক্সিতে দেব তখন কিন্তু তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। দেখো আমি এইরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখো কত সহজ আমি আমটাকে বের করে নিলাম। দেখো বন্ধুরা, আমি 2 রকমের বাদামগুলোকে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। প্রথমে আমি বাদাম লস্যিটা করব। আমি বাদামটাকে প্রথমে দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দিব দই। হাফ পরিমাণে দইটা আমি দিলাম। আমি দেব চিনি 3 চামচ, বেশি দেব না, কেননা বাদামের একটু মিষ্টি আছে। তারপরে দেখো আমি নিয়েছি ডাবরের মধু, আমি মধু দিয়ে দেব 1 চামচ পরিমাণে। 3 থেকে 4 টুকরো বরফ। বরফটা যে যার ইচ্ছে মতো দেবে, যে যেমন ঠান্ডা খাবে সেই রকম দেবে। আমরা আবার একটু ঠান্ডাটা কম খাই, ওই জন্য বরফটা কমই দিলাম। চলো এবার আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। লস্যি বানানো কিন্তু একদমই সহজ। দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লবণ। আমি এবার এটা কিন্তু আমার ঘোরানো হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে নেব। আমার বাদাম লস্যি রেডি হয়ে গেছে, আমি এবার পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নেব। আম লস্যিটা আমি আমের পিসগুলোকে দিয়ে দেব মিক্সির মধ্যে। আমি দিয়ে দেব দই, চিনি। আম লস্যিতে কিন্তু চিনির পরিমাণ আরো কম লাগবে, আমি 2 চামচ পরিমাণে চিনি দেব, কারণ আমের যে মিষ্টি আছে তাতে করে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে। দেব 1 চামচ পরিমাণে লবণ, মতো মধু, দিয়ে দেব বরফ, দিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার লস্যি কিন্তু রেডি, আমি এবার এটাকে ঢাকনা খুলে ঢেলে নেব। আমার বাদাম লস্যি আর হলো আম লস্যি দেখো দেখতে কি সুন্দর লাগছে, আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাবে। খেতে কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে সকলে সুস্থ থাকবে, অনেক অনেক ভালো থাকবে।